এই শীষ বাজালো কে? এই যে পার্টনার, আমি। আরে কি করে, কি 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 করতেছে? কি করতেছে বুঝো না? পাঙ্গা নাও। হ্যাঁ, তুমি আমার সাথে পাঙ্গা নিতেছো, দাদাগিরি ফলাও। কতক্ষণ ধরে বসে রয়েছি, বিয়ে করতে পারো না, হিরোগিরি দেখানো শুরু করে দিছো। একলা বসায় রেখে গেছো, বাতাস লাগে না গায়ে, বাতাস লাগে না। কতক্ষণ ধরে বসে রয়েছি, এমনি একলা বসে বসে কি মশা মারবো? সরি সরি। শরীরটা ম্যাজমেজ করতেছে, চলো ক্রিকেট খেলো। কি মানে বাসর ঘরে কেউ ক্রিকেট খেলে নাকি? এখানে অবাক হওয়ার কি আছে? মানুষে বাসর ঘরে বিলাই মারে, আমি ছক্কা মারবো? ওয়াল্লাহ, আমি এটা কারে বিয়ে করে নিয়ে আসছি? তুমি খালি বিয়ে বিয়ে করতেছো কেন? হ্যাঁ, বিয়ে কি তুমি একলা করছো? আমি বিয়ে করছি, আমি বিয়ে করছি, আমি বিয়ে করছি, নেকা। বিয়ে না দুইজনেই করছি, 50-50, 2 into 1, you understand? হ্যাঁ, বিয়ে তো আমরা দুজনেই করছি না। তোমার মা কই? মা 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 তো ঘুমাইতেছে, বুঝছো? ওই যে বাতের রোগ তো, আর সারাদিন বিয়ে বাড়িতে কত কাজ করছে না, একদম কোথায় গেছে, ঘুমাই দিচ্ছে মা। মার এখন টাকা দেবো না। আমি দুধ খাবো না, দুধ না খেলে খেলবো কেমনে? আরে কান্না করার কি আছে? আর তোমার দুধ লাগবে তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য দুধ নিয়ে আসতেছি। হ্যাঁ, তুমি এখানে লক্ষ্মী মেয়ের মতো বসো, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছে। এই যে আপনার গরম গরম দুধ। পার্টনার, জোশ চলে আসছে, এবার খেলা জমবে। চলো হাঁটু হাঁটু হাঁটু। আব্বা আব্বা এই বেকুল, আব্বাটাকে আব্বা। আল্লাহ, এত কোন আজব আল্লাহ। আব্বা 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 করে বলো। জি আব্বা। আরে আব্বা, এটা কি মায়া বিয়া করে নিয়েছে আমার লেগে? মানে বাসর মানে আরো খেলবো, এটা তো একটা আফত। এই পার্টনার, পাগল কাটে গাও। হ্যাঁ, এই দুনিয়াতে সবাই পাগল, কেউ টাকার পাগল, কেউ নারীর পাগল, কেউ নেশার পাগল, কেউ। মা হয়েছে হয়েছে। আঙ্কেল, এই কার সাথে আপনি মারে বিয়ে দিচ্ছেন কোন তো? আপনার কোনো তো কোনো খেলাই পারে না। পার্টনার যদি দুর্বল হয় তাহলে কি খেলা জমে? জমে না। খেলা হইতে হইব সমানে সমানে। পার্টনার যদি ভালো না হয়, সেই খেলাকে খেলতে ভাল লাগে? আল্লাহ, আমার তো জীবন শেষ। এটা আমি কি বিয়ে করলাম? এটা একটা আস্ত জিন। মা ঠান্ডা, মাথাটা গরম করো না। আজকে সোহাগ রাত, আজকে তোমাদের শুভ রাত, বাসরাত। তোমরা শুয়ে থাকো। যাও বাবা, তুমিও শুয়ে থাকো। আব্বা, এটা আপনি নিয়ে যান। আবার খারাপ, এই যে এটা এটা নিয়ে যান। নতুন ভাবি কই তোমরা? ওঠো। ভাইও তো একা বিছানায় শুয়ে আছে, ভাবি কোথায়? ভাবির অন্যটাও তো ওইখানে, মনে হয় ওয়াশরুমে গেছে। আচ্ছা, আমি কিছুক্ষণ দাঁড়াই। কোনো তো সারা শব্দই পাচ্ছি না ওয়াশরুম থেকে। এই ভাইয়া, ওঠ। ডিস্টার্ব করিস না, ঘুমোতে দে। ভাবি কই? আরে তেরি নানি কে ভাবি কই? ভাবি কই? তোর ভাবি কে আমি যাই নাকি? ওই উড়ন যদি শালের জন্য সারা রাত ঘুমাতে পারি নাই। আইছে ভাবি কই? যাই এখান থেকে।
ভাবি কিন্তু বাড়িতে নাই। আপন মানুষ চেনা বড়দায় রে, ভবের মানুষ বোঝা বড়দায়। আপন মানুষ মামা এক কাপ চা দেন। একটু অপেক্ষা করেন, দিতে আসি। একটু যে দহন করছি তো পানিটা গরম হইতে আছে। চা বানানোর দিকে তো নজর নাই, মামার নজর তো দেখি অন্যদিকে। নজরের কি দোষ, এই তো দেখতে আসছি। হ্যাঁ আসলেই নজরের কোনো দোষ না, সব দোষ দিলের। দিল সাফ তো দুনিয়া সাফ। নাইস টি মামা। কত বছরের অভিজ্ঞতা? আমার বাপ দাদার 14 গোষ্ঠী হইতেই। বুঝছি, তার মানে 14 গোষ্ঠীর বিজনেস। মামা কি আমার যে বিয়ার সাজ দেখে অবাক হইতাছেন নাকি? আর মনে তো হয় আপনি বিয়া বাড়িতে পালাইয়া আইছেন। আরে না না, আপনি হিরোরে চিনেন না? হ্যাঁ, আকবর কাকুর পোলা। হ্যাঁ। ও হয়তো আর গতকালকে বিয়ে হয়েছে। তা আমার একটু দাওয়াত দেয় না, সারাদিন মোর দোকানে ইয়া আড্ডা দেয়, বুঝছেন। কিন্তু দুঃখের বিষয় হয়েছে কি, ওই যে একদিনের মধ্যে আকবর কাকু বিয়ে হারাইছে তো, এর লেগে মনে হয় আমার দাওয়াত দিতে পারে নাই। তা আপনি কি ওই হিরো শালি? নো নো নো, হি ইজ মাই লাইফ পার্টনার। নামে হিরো, কামে। মামা মুখটা বন্ধ, মশা ঢুকবো। হ্যালো হ্যান্ডসাম। ওয়াও, চলো খেলি। সুবহানাল্লাহ, কি পোলা না মাইয়া, কি দেখলাম। আরে যুগ, আপন মানুষ না বহরদায় রে। নাসি হিতরে বা হিতর ফাজি বেটা তো কইরা না যদি এসকামিনা নামাইছি হিতর। হ্যাঁ ওই বেটা কই তোর এসকামি কুমামু, তোর এসকামি আমি কুমামু। তোর কত বড় সাহস, তোর কত বড় সাহস আমার পোলার জীবনটা ধ্বংস করছস। হ্যাঁ ওই একটা গাছ সামাইয়া আমার পোলার জন্য ঠিক করতে না কইছিল। কেন কইছিল? না কইছিল আমার পোলার জন্য ঠিক করতে? কেন কইছিল? হ্যাঁ কি কথা কষ্ট কেন? ওই ওই বেটা কথা কষ্ট আমার হাসা। যেমন শাশুড়ি তেমন বউনা হইলে কি চলে? হ্যাঁ কি তোর বেটাই আবার কই কি? আম্মা আবার দি বেটকায়। ওই বেটা ওই, আমার সাথে আমার ছেলের বউয়ের তুলনা, আমার সাথে আমার ছেলের বউয়ের তুলনা করো? এটা আমার সংসার, আমার সংসার আমি একটু একটু করে সাজাইছি। ওই বেটা ওই, তুই সারা জীবনে কয় টাকা ইনকাম করছো? হ্যাঁ ছিলি তো বাদাই না, একদিন কাজ করছি 10 দিন সেটকাইয়া ঘুমাইতি। এখন আমার সাথে আমার ছেলের বউয়ের তুলনা, এত বড় সাহস! তোর কল্লাটা আমি আজকে খাইয়াই গেলাম, আমি আজকে এক কপে তোর কল্লাটা নামাই গেলাম। একটা কপ দিব, একেবারে মাটিতে ফালাই দিব। আম্মা তোমরা কি শুরু করছো সকাল সকাল? দেখ তোর বাপে কি কয়, দেখ তোর বউয়ের সাথে আমারে তুলনা দেয়। তোর বউ আর আমি কি সমান? তোর বউ আর তোর মাই কি এক হইল? হ্যাঁ আরে মা তুমি একটু চুপ থাকো, আমি সারা রাত ঘুমাতে পারি নাই। কেন বাবা সারা রাত ঘুমাইতে পারো নাই কেন বাবা? তোর বেটা আমি শুধু শুধু বকে আমার জীবনটা তো সারা জীবন নষ্ট করছস।
এখন আমার পোলার জীবনটা নিয়ে নষ্ট করতে চাইতেছে। হ্যাঁ আম্মা, আশেপাশে সব জায়গায় খুঁজলাম, কোথাও খুঁজে পাইলাম না। আরে খুঁজছস? কারে আবার? তোর বউরে। আর কি কয়, মানে ওরে খোঁজার কি আছে? ও কি ছোট বাচ্চা নাকি যে হারাই যাবো? তো বাপের জিগা কই গেছে? এটা তো কোনো মাইয়া না, কোনো আদব কায়দা কিছুই জানে না, খালি তেরিং বেরিং করে গাচ্চা মাইয়া। আরে মা, তুমি তো রাতের ঘটনা জানোই না। কি হইছে? তুমি তো রাত্রে ঘুমাই গেছো গা। ওরে বাবা রে বাবা, এই মাইয়া যে নাক ডাকা ডাকে, আমি তো সারা রাত ঘুমাইতে পারি নাই। আমারে বান্দরের মতো নাচাইছে। আরেকটা কি কয় জানো? কি কয় জানো? কি কয়? কয় কি ওই বলে রাতে ক্রিকেট খেলবো, ছক্কা মারবো। কি কস? এটা কি কয়? ও ক্রিকেট খেলবো? হায় হায়, এ কোন মাইয়া দইরা লইছে আমার ঘরে? ভাবি ফাটাই দিবে, দেখা যাক ভাবি। আরে মামা দেখো না কি করি, এমন বোলিং করবো না চোখে একদম ঝাপসা দেখবো। Yes, yes, yes. হিরোর বাপ, হিরো বাপ, কি ব্যাপার, চিল্লাইতেছো কেন, ডাকতেছো কেন? মাইয়া ডাকাডা। আসসালামু আলাইকুম বিআইন সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। কেমন আছেন বিআইন সাহেব? বুকে বড় জ্বালা। ও মাইয়া মাইয়া গো, এ দেখি একেবারে ফিল্মের নায়িকা। আমাকে বিআই সাহেব না? হ্যাঁ বিআইন সাহেব। আমি তো প্রথমে আপনার চিনবারই পারি নাই। চোখের মধ্যে কালা চশমা, ও মা পায়ে দিয়ে আবার কে করছেন? পুরা বেড়া গোলাহান লাগতেছে গো বিআইন সাহেব, আপনার পা দুইটা।
বিয়ান সাহেব আপনি না একদম মজার মানুষ। হ্যাঁ মজার। তা আমার আলা বলা মেয়েটা কই? আলা বুলা মাইয়া কি শুনাইলেন বিয়ান সাহেব? এইটা আপনার আলা বুলা মাইয়া? আলা বলাই তো, যে যা কয় তাই শুনে। ও মাইয়া মাইয়া গো, কি শুনলাম আমি? আরে দীক্ষা হাঁটো, পড়বে তো। ব্যথা পাইছি তো, কপালে ব্যথা পাইছি, পায়ে ব্যথা পাইছি। হাত পা কি নরম, হাতে ব্যথা পায়ে পায়ে আসতে। দাঁড়ো দাঁড়ো, এই তোমার কপালে তো নরম কেন? হ্যাঁ কপালে তো নরম কেন? তুমি যেমন ফুটবল খেলে না, গুতাগুতিও করো না। আরে ঠিক আছে, মানে খেললে কি তো, মানে আমার কপাল ফাটতো না? এই ছেলে তো কিছুই জানে না দেখতেছি। আচ্ছা দেখো, তুমি যদি ফুটবলে হেড মারতা, হ্যাঁ হেড মারলে কি হইতো? মাথা শক্ত হইতো, মাথা কপাল দুটোটাই শক্ত হইতো। তখন না এই লোহার বলও যদি হইতো, মাথা ফাটতো না। ও মাই গড, মানে তুমি ফুটবল খেলতে পারো? কি বলে পারি না কোনটা সেইটা বলো। বাসর রাতে যে একটা খেলা দেখাইছি মনে নেই? ও ওই যে হাডুডু। হ্যাঁ একবার কি ছিল জানো, আমি তো যখনই যাই খেলতে, আমার যখনই দম যায় তখন একজন না একজন লগে করে নিয়েই আসি। একবার তো 4 জনের উপর দিয়ে জাম্প দিছিলাম, তখন মানুষ দেখছে আমার ফ্লাইং। আচ্ছা ঠিক আছে, দেখো যা করছো আগে করছো, হ্যাঁ এখন তো তোমার বিয়ে শাদী হয়ে গেছে তাই না? এখন এইসব বাদও না। নো নেভার এভার মিস্টার পার্টনার, তুমি কিন্তু আমার উপর পুরুষত্ব দেখাইতেছো। বিয়ে করছো মানে এই না যে তুমি আমার কিনা ফেলছো। দেখো তুমি এইসব খেলাধুলা আর করতে পারবা না, আর ওই যে বাজে পোলাপান ওদের সাথে একদম মিশতে পারবা না, নেভার এভার। ওকে দেখো তুমি না আমার স্বাধীনতা হস্তক্ষেপ করতে পারো না। আরে কি বলতেছে, মানে মেয়ে মানুষ আবার কি স্বাধীনতা? মেয়ে মানুষের বিয়ের পরে হয়ে যায় অন্যের অধীন, তাদের কোনো ব্যক্তিগত স্বাধীনতা থাকে না। ইউ আন্ডারস্ট্যান্ড? এই আমি কারোর উপর ডিপেন্ডেন্ট না, আর কখনো থাকবো না। আমি একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, আমি সবসময় এমন থাকবো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? বিয়ান সাহেব, মেয়ের বিদায়ের রাতটা যে কিভাবে আমার কাটছে সেটা আপনার আমি বুঝাইতে পারবো না। সারা রাত বিছানায় শুধু ছটফট করছি, মনে হয়েছে কি জানি হারায় গেছে, কি জানি নাই। ও মাইয়া মাইয়া গো, তাহলে মাইয়া বিয়া দিচ্ছেন কেন? আমি তো এখন মাইয়া বিয়ে দিতে চাই নাই। বেয়াই সাহেব মানে আপনার হাজবেন্ড আমার মাইয়ার মাথাটা একদম পাগল বানায় ফেলাইছে। ওই যে বলছি না, আমার মেয়েটা আবার কারো দুঃখ কষ্ট সহ্য করতে পারে না, অন্যের বিপদে ঝাঁপাইয়া পড়ে। এইটা ওর ছোটবেলার থেকেই অভ্যাস। মানে আমাগো হিরোর বাপ? বিয়ান সাহেব আপনি কি একটু ব্যাক কল আছেন নাকি? আমি একটু ব্যাক ক্লাসি, তো জাতে মাতাল তালে ঠিক। আমার ঘাড়ে যদি কোনো আটকেল বসে না, তাহলে কিন্তু আমি তারে ছাড়ি না, সেটা যদি মিনিস্টারের পোলাও হয়। আম্মা ভাই ভাবি চলে আইছে। ও আমার আল্লাহ রে! ও আমার আল্লাহ রে, আমার পুলার মাথায় কি হইছে? আমার পুলার মাথায় পট্টিকা, আমার পুলার মাথায় পট্টিকা ধরে আমার নামটা ধরে আয়, রামদাটা নিয়ে আয়। আর আমার পুলার মাথা যে এরকম করতে তার হাতটা আমি গুটি গুটি করে নেব। কোন মায়ের পুত আমার পোলার এই অবস্থা করছে? নাম ডাকো। আরে মা তুমি তো হুদাই চিল্লাইতেছো, আমার এই অবস্থা কোনো মারপুত করে নাই। কোন মায়ের যে আমার পোলার এই অবস্থা করছে? নাম ডাকো, নাম ডাকো। তোমার বৌমা করছে।
যায় নাই, তাই এই অবস্থা। আম্মা এই নাও তোমার আম। সব আপনি কি পাগল হয়ে গেছেন? আমার কলেজার ধন, আমার কলিজার গায়ে যে হাত তুলছে তার কলিজাটা আমি টাইনা সিরা ফেলামু। আপনি কোন আমি পাগল হয়ে গেছি? আপনার মাইয়া আমার কলিজায় হাত দিছে, ওরে আজকে আমি টুকরা টুকরা করে ফেলামু। বিয়ান সাহেব, আমার মায়াও নারী সেরা ধন, সে উইরে এসে জুড়ে বসে নাই। আমার নারী সেরা ধনে যে হাত দিবে তারও আমি আস্ত রাখবো না। বিয়ান সাহেব, আপনি কিন্তু আমারে চ্যালেঞ্জ ছুঁড়া দিলেন। হ্যাঁ বিয়ান সাহেব, আপনার আমি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম, যা পারেন করেন গিয়া। আমার এই মায়ের তো এখন বলতে আপনি চিনতে পারেন নাই, ও যে কি চিজ কয়দিন পর আস্তে আস্তে টের পাইবেন। আরে কি শুরু করলা? আমি তো বলছি যে তোর ইচ্ছে করে কাজটা করে নাই। ও ক্রিকেট খেলতেছিল, বলটা এসে আমার কপালে পড়ছে, ফেটে গেছে, সিম্পল একটা ব্যাপার। মানে এটা তুমি পুরো মহাভারত অশুদ্ধ করে ফেলতেছো। বল কই? বলটা দে, ওই বলটারে আমি কাই। তোর এত বড় কলিজা, তুই আমার কলিজার গায়ে হাত তুলছস, তোরে আজকে আমি বুলানি মারস। এত বড় সাহস, বুলানি মারস, আমার বুলানি মারছস, তোরে আজকে আমি খাইছি। একবার কাকু, এ কই যান? ডাকিস না রে বাজান, তারা আছে। আপনার পোলা লাগে এমন সুন্দর টেডি বউ কই পাইলেন? তুমি আমার পোলার বউরে দেখছো? দেখছি না মানে, আজকে বেনে মোর দোহানে এই জায়গা বইয়ে চা খাইছে। আমি তো প্রথম বুঝি মনে হয় বিয়ে বাড়িতে পলাই টলাই আইছে, পরে শুনি আপনার পোলা হিরোর বউ। কাকু তারপর হ্যাঁ পার দেখলাম কয়েকটা স্যাংরা ফোলা ওইদিক যাইতে আছে, আর আপনার পুত্র বউ এই জায়গা বইয়া পোলাভান দেখা শীষ দিছে, আর পোলাভানও শীষ দিছে। শীষ দেওয়ার পর মাইয়া পুত্র বউ আপনার আর হে পোলাভান সব এই দিকে বাগানের এই দিক কই যেন গেলে। আমার বৌমা আবার শীষে পাকা, খুবই পাকা, খুব ভালো শীষ দিয়ে জানে। আরে কাকু আপনি একটা কাম আছেন, মগু চাষির লেগা একটা জম দুয়ারের খুঁড়ে লই আইছেন। মগু চাষি আপনারা যেভাবে অবহেলা অপমান করে, কিন্তু এইটা শিক্ষা দেওয়ার লাগিয়া আপনার যে ছোট বউ, হ্যাঁ আপনার যে পোলা বউ, মাশাআল্লাহ খুব সুন্দর একটা জিনিস। যেমন বউ তেমন শাশুড়ি, একেবারে সেহানে সেহানে যুদ্ধ। আর হয়েছে রাখো এইসব কথা। কেমনে রাখবো? উচিত কথা কইতে বাপরেও ছাড়িয়ে দি না। এই যে আপনার পোলা হিরো, আপনার পোলা বউ ঠিকই কইছে, নামও হিরো কিন্তু কামে কিন্তু জিরো। বৌমা এই কথাও কইছে? আমি কিন্তু খুবই খুশি হয়েছি চাচা। আপনাকে সংসারে এরকম একটা পুত্রের বউ খুবই দরকার ছিল। কয়েকটা দিন যাও, এরপর দেখবেন এলাকার সবাই দেখবে বউ শাশুড়ির কেমন খেলা। আরে হয়েছে রে বাবা, হয়েছে। এখন ক বৌমা গেছে কই? আজকে রাতে তুমি এই যে পার্টনার, ডিস্টার্ব করো না তো, যাও। এই তুমি আমার বালিশ পায়ে চেপে দিছো কেন? ও হ্যালো, তোমার বালিশ মানে? হ্যাঁ মানে তুমি যেভাবে বলতেছো মনে হয় যে বাপের বাড়ি থেকে আসার সময় এই বালিশটা নিয়ে আসছো। এই বালিশটা আমার টাকায় কেনা। ওই তুমি খালি আমার আমার করো কেন? হ্যাঁ, মায়ের স্বভাব হয়েছো তাই না? এই খবরদার, একদম খবরদার, মাকে নিয়ে একটা বাজে কথা বলবো না। তুমি খুব ভালো করে জানো যে আমার বাবাও যদি আমার মাকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলে আমি তাকে ছাড় দিই না। খবরদার, আমার মাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবো
পারবে না। আসছে তোমার মা যখন তোমার বাপের দৌড়ানি দেয় তখন তখন কিছু বলতে পারো না? ওটা ওনাদের পার্সোনাল ব্যাপার। ও তাহলে তো আমরাও স্বামী স্ত্রী, তাই না? আমিও তোমার অপমান করব, অপদস্থ করব, এটা তখন আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে থাকবে, অন্য কেউ কথা বলবে না, ঠিক আছে? তাই তো? আরে তুমি কি বলতেছো? মানে মুখে যা আছে তাই বলতেছো না? মানে এই বিষয়ে আবার আব্বা আম্মারে কেন টানতেছো? টানতেছো কেন? টানতেছি না তোমার স্বভাবের কারণে। শোনো, চলো পাঞ্জা খেলি। হ্যাঁ কি পাঞ্জা? হ্যাঁ তুমি আমার সাথে পাঞ্জা খেলবা? তোমার মতো পুচকি মেয়ে। আরে তোমাকে তো নাকি টিপ দিলে এখনো ময়লা পড়বে, আর তুমি আসছো আমার সাথে পাঞ্জা খেলতে। পরে পাঞ্জা খেলতে যাবা, তোমার তো হাড্ডি ঠিক মতো শক্ত হয় নাই। পরে পাঞ্জা খেলবো, হাড়িটা ভেঙে যাবে, বলবো মা আসছে হাড্ডি ভেঙে যাবে। আগে পাঞ্জা খেলি, দেখি কে জিতে। যদি আমি জিতি না, আমার এই বালিশার জীবনও হাত দিতে পারবো না। ওকে না ওকে শোনো, তুমি না পুরুষ মানুষ, ঠিক আছে? আগে নিজের মেরুদণ্ড সোজা করো আর মানুষের এরকম অপমান করা বন্ধ করো। নামেই না খালি হিরো হইলে হয় না, কামেও হিরো হইতে হয়। চলো বাপ, এটা কি মহিলা না বেটা আল্লাহ জানে। মা হাতটা দিছে রে। বেআইন সাহেবের যে জিদ, আমি তো বেআইন সাহেব এখন চিন্তা করে গেলাম, আমার মেয়েটাও অনেক জিদি। যদি কোনো কারণে দুজনের মধ্যে লেগে যায় তাহলে তো কিয়ামত হয়ে যাবে। বিআইন সাহেব, আপনি একদিনেই দেখে চিন্তায় পড়ে গেলেন, আর আমি 25 বছর যাবৎ এই আগুনে তিলে তিলে জ্বলে জ্বলে অঙ্গার হয়ে যাচ্ছি। আমার এই বুকটা যদি দেখাতে পারতাম তাহলে সেখানে কয়লা আর কয়লা ছাড়া কিছুই দেখাতে পারতাম না। তাহলে বেআইন সাহেব আপনি জেনে বুঝে আমার মেয়ের জীবনটা নষ্ট করলেন কেন? না বিআইন সাহেব, জীবনটা নষ্ট করি নাই। বিরক্ত লাগতেছে। হাই ডার্লিং। তোর বংশ পরিচয় কি? খানবাড়ির পোলা আমি। খানবাড়ির পোলা? বাংলাদেশে কোনো খান বইলা তো আমার মনে হইতেছে না। আমার মনে হইতেছে কি জানো, যে পাকিস্তানি খান আছে না, যারা 71 সালে নারী ধর্ষণ করছিল, ওইটার বংশধর। এই মুখ সামলা কথা বলে না, তোকেও কিন্তু আমি। এই মাদার চোদ, তোর বাপের আমি। কাল লাগে বড় গলায় কথা কর। এই কাল লাগে বড় গলায় কথা কর। তোরে দাঁড়াস না খানকির পোলা, তোরে আমি আজকে এই যারা অন্যায়কে ন্যায় করে সবলেরই দল। বখাটেবো ওরে বখাটেবো, বখাটেবো ওরে বখাটেবো, বখাটেবো এরকম মেয়ে আমার ছেলের জন্য দরকার। ওরে বখাটেবো। সত্যি কথা বলতে কি বিআইন সাহেব, আমি ওর মাঝে শক্তি খুঁজে পেয়েছিলাম। আমি সেদিন চিন্তা করেছিলাম ওর মতো বউ একটি আমার দরকার। তাহলে ব্যাপারটা হচ্ছে কাটা দিয়ে কাটা তোলা, তাই তো? হ্যাঁ ঠিকই বলেছেন বিআইন সাহেব, বিষ দিয়ে বিষ নাশ করতে হয় না। আচ্ছা, বেআইন সাহেব তাহলে এমন মানুষ? একটা ভালো ছেলে পাইলে জুলিরে বিয়া দিয়ে দু। তুই কি কস? আরে মা, আমি কি কমু কও তো? তুমি যেটা ভালো মনে করো সেটাই করবা, আর তোমার সিদ্ধান্ত হচ্ছে একদম 100%। আচ্ছা, মার ছেলে কি আলাপ করতেছো? আমাদের মা ছেলের কি কথা হইতেছে এটা শুনে তোমার কাম কি? আমাদের মা ছেলের কথা হইতেছে জুলির বিয়া নিয়া। ভালো পোলা পাইলে আমি জুলির বিয়া দিয়ে দেব। ও তো পড়ালেখা করতেছে। লেখাপড়া করে কি জজ ব্যারিস্টার হইব নাকি? ওই লেখাপড়া করে তো বিয়ার পরে ওই চুলাই গুটাইতে হইব। লেখাপড়া করে হইব কি? বুঝলাম,
আমাদের মেয়ের বিয়ের কথাবার্তা হইতেছে, সেটা জানার আমার অধিকার নাই? আইসে জানার অধিকার নাই? তোমার কি মুরুদ আছে জানার? মায়ের বিয়া দিতে পারবা? আমি সৌদির থেকে বাড়ি ঘর করলাম, ছেলে মেয়ে বড় করলাম, এখন আমার কোনো মুরুদহীন? হায় রে নিয়তি, সৌদির থেকে যে করকরা টাকা পাঠাইছো না, আমার জন্য না, তোমার বইনে করে দিছো। এই সংসারটা আমি তিল তিল করে গড়ছি, পুরাটা আমি বানাইছি। এইখানে যা ডিসিশন হইব না, সব আমার ডিসিশন হইব, বুঝছো? কিরে হিরো, তোর মায় কি কয়? তুই কিছু বলবি না? আমি কি করব? এটা তোমার স্বামী স্ত্রীর ব্যাপার। আর মাই যে কথা কইছে এটা তো খুব ভালো কথা কইছে। মার সিদ্ধান্তই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত, আমি একমত। সত্যি বলতে কি বেন সাহেব, এই সংসার ছেড়ে আমি অনেক দিন আগেই চলে যেতাম। সন্তানদের মায়ায়, সমাজের ইজ্জত ও সম্মানের ভয়ে। সমাজ তো আমার পরিবারের বিষয় জানে না। সমাজে আমার একটা মর্যাদা আছে, মানুষ আমাকে ইজ্জত করে। আমার মতো এই সমাজে হাজারো পুরুষ আছে, তারা নিজেদের ঘরের ভিতর নির্যাতিত, কিন্তু মুখ ফুটে কিচ্ছু বলতে পারে না, শুধু মান সম্মানের দিক তাকিয়ে, পরিবারের দিক তাকিয়ে, সমাজের ইজ্জতের দিক তাকিয়ে। খুবই আফসোসের কথা। যাই হোক বিয়ান সাহেব, অনেক কথা শেয়ার করলাম, আমার বুকটা অনেক হালকা হলো। অনেক দিনের জমাট বাঁধা কষ্ট বুকের ভিতর পাথর হয়ে জমেছিল, আপনার সাথে শেয়ার করে সেই কথা আমার বুকটা অনেকখানি হালকা হলো। বিয়ান সাহেব, অনেক রাত হয়েছে। হ্যাঁ বেয়াই সাহেব, অনেক রাত হয়ে গেছে, আমার আবার সকালে চলে যেতে হবে, বাড়ি খালি রেখে আসছি। ভাবি, এ বকাটা ভাবি, খেলতে যাবেন না? আসেন ভাবি, এ বকাটা ভাবি, আসেন খেলতে যাবেন না? আরে তোমরা, কি সৌভাগ্য আমার। ভাবি, এরা কারা? ওরা ওরা আমার বন্ধু। ভাবি খেলতে যাবেন না? চলেন। হ্যাঁ, খেলতে তো যামই, খেলা তো বন্ধ করা যাবে না। আমগো এত বড় উঠান, আমরা এখানেই তো খেলতে পারি। লাও, খেলা এখানেই শুরু করবো। যাও। বৌমা, কি হচ্ছে আমার বাড়িতে? কি হইব মা? আমরা খেলবো, তার লাগি স্ট্যাম্প কাটতাছি। এই পোলাপান, এখন বাড়ি থেকে বাইরে যা। না, খেলা তো মা বন্ধ করন যাইব না। খেলা হইব, আর আমগো এত বড় উঠানে এখানেই হইব। আমার বাড়িতে দাঁড়ায় আমার মুখে মুখে কথা। চলে। জি আম্মা। রামদাটা নিয়ে আয়। আমি বাড়ি যেতে দেবো না, একদম আজকে সব। আরে শাশুড়ি আম্মা, এখন এখন কি করবেন? আরে কি করছো তোমরা? এই আমার মার দোষ কেন? কি কবজার জোর শেষ? তোমার কবজায় যে কটুক জোর আছে না, আমি খুব ভালো করে জানি। আরে কি ননদিনী, তোমার কোমল হাত দিয়ে না ধরতে আইসো না, আমি যদি ধরি না হাত ভাঙ্গে যাইবো। আব্বা, আব্বা, এই তুমি না নামেই খালি হিরো, আমি একদম জিরো। তুমি তো নামে হিরো, কামে জিরো। আব্বা, আব্বা, কিছে বাবা? আব্বা তুমি কি মায়া বিয়ে করেছো? এটা তো বউ না, এটা বখাটে বউ। তুই আর তোর মাকে সাহায্য করার জন্য তুই এবং তোর মা মানুষ হিসাবে
কোনোদিনও আমাকে মূল্যায়ন করিসনি। তগ অপমানে কতদিন কত রাত একা একা কেঁদেছি। মান সম্মানের ভয়ে আমি কোনোদিন কারো সাথে শেয়ার করতে পারিনি। তোর মা আমাকে যে অপমান করেছে, তুই ছেলে হয়ে কোনোদিন এর প্রতিবাদ করিসনি যে মা তুমি বাবার সাথে এমন করছো কেন। আমি কি এই সংসারের জন্য কিছুই করি নাই? করেছি, অনেক কিছু করেছি। এর আগে তোর মা ভালো ছিল, খুব ভালো ছিল। যখন তার ভিতরে দম্ভ অহংকার জেগে উঠল, তখনই সে ডাইনি হয়ে গেল। কথায় আছে না, যেমন কুকুর তেমন মুগুর। তোমাদের জন্য এই তন্নির মতো বউই দরকার। বৌমা, চলো, তোমাদের সাথে আজকে আমিও খেলবো। বৌমা, তুমি বল নাও, আমি ব্যাট ধরবো। এই স্ট্যাম্প করো। হ্যাঁ, দাও। তুমি এখানে, তুমি এখানে, তুমি এখানে। এই প্রতিটা পরিবারেই ছক্কা মারা উচিত। বাঁকাকে সোজা করে দুর্বলেরই বল, অন্যায়কে ন্যায় করে সবলেরই দল। বখাটে বউ ওরে বখাটে বউ, বখাটে বউ ওরে বখাটে বউ, বখাটে বউ ওরে বখাটে বউ, বখাটে বউ ওরে বখাটে বউ। বাঁকাকে সোজা করে দুর্বলেরই বল, অন্যায়কে ন্যায় করে সবলেরই দল।